সুপ্রভাত। মার্চ মাস ভরা বসন্তের মাস, মন প্রাণ রঙিন হয়ে ওঠার মাস। সেই রং এখনো আমাদের শরীর মন থেকে মুছে যায়নি। আজ তো আরও রঙিন হবে প্রত্যুষা, কারণ আজ এপ্রিল মাসের ৭ তারিখ। আর ৭ তারিখ মানেই গত মাস অর্থাৎ মার্চ মাসের যিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন তার সাথে আলাপচারিতার দিন। মার্চ মাসের চিঠির বিষয় ছিল জীবনে রঙের প্রভাব। শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন লেক টাউন শিলিগুড়ি থেকে মিতা ভৌমিক। আজ আমরা মিতা ভৌমিকের মুখোমুখি আলাপচারিতায়। প্রথমে মিতা দেবী মার্চ মাসের শ্রেষ্ঠ পত্রলেখিকা হবার জন্যে আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। প্রত্যুষার সাথে যুক্ত আমার সকল শ্রোতা বন্ধু এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। আচ্ছা, এই প্রত্যুষার সঙ্গে আপনার যোগাযোগ কতদিনের? প্রত্যুষার সাথে যোগাযোগ যদি বলতে হয় তাহলে বলবো শৈশবকালে যে সময়টা বহু স্মৃতি বিস্মৃতি হয়ে গেছে, সেই সময়টায় প্রত্যুষার সাথে আমার পরিচয়। প্রত্যুষা তখন আমার কাছে ছিল একটি টিউন। তখন প্রত্যুষার এই সাংস্কৃতিক পরিবেশটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, কিন্তু শুনতে ভালো লাগতো? হ্যাঁ, শুনতে ভালো লাগতো, বা প্রত্যুষার সুরটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তখন কি মনে হতো যে আমিও চিঠি লিখি বা আমিও বিশেষ সম্পর্কে? ছোটবেলায় আমি তখন প্রত্যুষার মূল্যটা অনুধাবন করতে পারিনি। আচ্ছা, পরে যত বড় হয়েছি তখন প্রত্যুষাকে চিনেছি, বুঝেছি, প্রত্যুষায় লেখার আকাঙ্ক্ষাটা বেড়েছে। আচ্ছা, যেদিন শুনলেন আপনি মার্চ মাসের বিষয় শ্রেষ্ঠ হয়েছেন তখন কেমন লাগলো এবং কিভাবে কাটালেন দিনটা? কোথা থেকে শুভেচ্ছা পেলেন, কিভাবে জানলেন, কাকে জানালেন? আমি নিয়মিতই সকালবেলায় প্রত্যুষা অনুষ্ঠানটা শুনি, কিন্তু সেদিন কোনো একটা কারণে আমার শোনা হয়নি। আচ্ছা, কিন্তু আমাকে সেদিন সকাল তখন 7:06 প্রত্যুষারই নিয়মিত পত্র লেখক একজন, আমাদের প্রবীণ একজন সদস্য, উনি আমাকে প্রথম ফোন করে সেই সুসংবাদটি দেন। আমি ভীষণ আপ্লুত হলাম। যেদিন শুনলেন না সেদিনই প্রত্যুষার শ্রেষ্ঠ পত্রলেখিকার হ্যাঁ, নাম সেদিনই শুনলেন। হলো। বেশ। সেটা হয়তো আমার কাছে আরো বড় পাওনা যে প্রত্যুষারই একজন পত্র লেখক আমাকে খবরটা দিলেন। তারপরে সারাদিন ধরে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের ফোন, ভালোবাসায় আমি ভেসে গেলাম। প্রত্যুষা ছাড়া অন্য কোনো মাধ্যমে কি লেখালেখির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, কিছু পত্র পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। কি ধরনের লেখা লেখেন আপনি? মানে কবিতা, সাহিত্য? কবিতা, সাহিত্য, গল্প। আচ্ছা, এটা নিয়মিত চর্চা হ্যাঁ, আছে? নিয়মিত চর্চা আছে। আচ্ছা, যে বিষয় নিয়ে এবারে আপনি শ্রেষ্ঠ হয়েছেন সেটি আপনার কণ্ঠে শুনতে চাইছি। মার্চ মাসের চিঠির বিষয় ছিল জীবনে রঙের প্রভাব। এ নিয়ে আপনার ভাবনা আপনার সকণ্ঠে। সুপ্রিয় বন্ধু প্রত্যুষা, বসন্তের বাতাবরণে রঙের মাদকতায় ভরে রয়েছে মন প্রাণ। এমন সময় তোমার এ মাসের বিষয়বস্তুর রেস্টে নেই বলি, জীবনের পাঁচমিশালি রঙগুলোকে যদি বসন্তের প্রেম রঙের মতন সদাই পূর্ণ করে রাখা যায় ইতিবাচক উদ্দামতায়, তবে জীবনের রঙগুলি আমাদের প্রতি মুহূর্তে নতুন করে বাঁচতে শেখায়। লাল, হলুদ, সবুজ, বেগুনিরা যেমন আমার প্রিয়, তেমনি প্রিয় ফাল্গুনী কমলা। আসমানি নীল আমায় শেখায় উদারতার মন্ত্র। সাদা আমায় উপহার দেয় স্বচ্ছতার বর্ম। ভালো লাগে গোলাপি রঙে রাঙা বধূর বেশ। আরও ভালো লাগে আমার ভ্রমর কালো কেশ। যদি শুধাও রঙের প্রভাব কি আছে মোর জীবনে, বলবো আমি সদাই ভাসি রং মিশালি প্লাবনে। রং মানে আমার কাছে জীবনের নানান মুহূর্তগুলোকে রাঙিয়ে তোলার সরঞ্জাম। রবি ঠাকুর বলেছিলেন, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আমিও তেমনি বৈচিত্র্যময় রঙগুলোকে সাজিয়ে রাখি হৃদয়ের মর্মস্থলে। আমার জীবনের ত্যাগ, আকাঙ্ক্ষা, কর্তব্য, ভালোবাসা ও মনের সুপ্ত বাসনাগুলোকে নানান রঙের প্রলেপ দিয়ে আঁকি। যদিও বা কোনো কোনো সময় কিছু ফ্যাকাশে কাগজের স্তূপ গতিরোধ করে আমার প্রবহমান জীবনের, আমি কিন্তু তখন খুব সন্তর্পণে কাগজগুলিতে এঁকে দিই উৎফুল্লতার আবেগ। রুক্ষ খরা রঙগুলো জীবনে প্রবেশ করতে চাইলে আমি হালকা সবুজ রঙের প্রলেপে প্রাণ সঞ্চার করি নবপল্লবের। সূর্য ডোবার পর রাতের গভীর কালো আঁধারে আমি বিচলিত হই না কখনোই, কারণ আমি জানি ঘন কালো রঙের পেছনেই আছে
নতুন দিনের রঙিন আলোর সূচনা। আমার কাছে রং মানে জীবনের খুশির আধার। আমার কাছে রং মানে জীবনের প্রেম, জীবনের বেঁচে থাকার গান। রং যে বিকশিত আমার হৃদয়ের মর্মে মর্মে, রঙের আলো প্রজ্বলিত আমার সকল কর্মে। ধন্যবাদান্তে মিতা ভৌমিক, লেক টাউন, শিলিগুড়ি। খুবই ভালো লাগলো আপনার ভাবনা আপনার স্বকণ্ঠে শুনতে পেয়ে। আচ্ছা, একটু আগেই বলছিলেন আপনি প্রত্যুষা ছাড়াও অন্যান্য অনেক মাধ্যমে আপনি লেখালেখি করেন, সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন। সেরকম কি কিছু রয়েছে আপনার কাছে যেটা আমরা শুনতে পারি? হ্যাঁ, আমি আমার একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি আমার শ্রোতাদের জন্য। বেশ। মোনালিসা। পৃথিবী নামক গ্রহে কত প্রাণ, কত আলো। সেই আলো আর প্রাণের সমন্বয়ে আমি রচনা করি আমার শিল্পকে। তবুও কেন জানি না, মাঝে মধ্যে স্তব্ধ হয়ে যায় আমার সচল কলমখানি। মহাশূন্যের অজানা বিধ্বংসী ঝড়ের দাপটে কেঁপে ওঠে মজ্জা। আমার হাতখানিকে কারা যেন অক্ষমতার অবিবেকী আঘাতে ক্ষত বিক্ষত করে। যন্ত্রণায় কুঁকড়ে যেতে গিয়ে দেখি কারা যেন গোপন ছলনায় ধ্বংস করে চলেছে পৃথিবীর মাধুর্য। কারা যেন রাতের আধারে তীব্র আক্রোশে ছিঁড়ে নিতে চায় সদ্য ফোঁটা কলিগুলোকে। গগনচুম্বী বাসনার নেশায় মাতাল হয়ে কারা যেন মনুষ্যত্বের মুখে লেপে দিয়ে যায় কালিমা। তিক্ততার বিষ প্লাবিত ধরণীর বুকে সৃষ্টি হয় গভীর ক্ষত। সেই চূড়ান্ত পৈশাসিক উল্লাসের মুহূর্তে কোনো এক দৈবিক শক্তির আগমনে বিনাশ হয় অশুভ শক্তির। জন্মভূমির মাটিতে সৃষ্টি হয় শান্তির অমৃত সরোবর। ধুধু শূন্য তপবনে রোপণ হয় নবনব প্রাণের। খরা আর ক্ষয়ের মাঝে জ্বলে ওঠে স্বপ্নের দ্বীপ। মধুর দৈবিক সুরের মূর্ছনায় আলোড়িত হয় আকাশ বাতাস। একটা কাব্যগ্রন্থ লিখবার আশায় আমার কবিতাগুলো আবারও নব উদ্যমে জোট বাঁধে। বদ্ধকূপে বন্দি আমার ভাবনারা আবারও পাখনা পেলে আকাশে। আমি তখন এক উঠোন ভরা আলোতে একটা একটা করে হলুদ পাপড়ি প্রস্ফুটিত করে হয়ে উঠি একখানি সূর্যমুখী। বাহ, বেশ ভালো। তা আমাদের এই প্রত্যুষা সম্পর্কে আপনার কি ভাবনা? আমার সবচেয়ে যেটা ভালো লাগে, যেটাতে আমরা সমৃদ্ধ হই বা আমি সমৃদ্ধ হই, সেটা হলো এই যে একটি বিষয়ের ওপর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম ভাবনা। এটা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে। আচ্ছা, বিষয় নির্বাচন কেমন লাগে আপনার? প্রত্যেক মাসে যে আলাদা আলাদা বিষয় নির্বাচন হয়, সেটা আপনার কেমন লাগে? প্রত্যেকটি বিষয় তো তার নিজস্বতা নিয়ে বিরাজ করে। সেগুলো সম্পর্কে মানে বলার মতো ধৃষ্টতা আমার নেই। প্রতিটি বিষয়ই ভীষণ মূল্যবান। বেশ, এবারে একটু অন্য প্রসঙ্গে চলে আসি। যেমন আপনি আঙ্গিকের কথা বললেন, যে আমাদের প্রত্যুষার যে অনুষ্ঠান, প্রত্যুষাতে আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক দিনই বিশেষ দিনটি সম্পর্কে উল্লেখ করা হয়। কোনো মনীষীর প্রয়াণ দিবস বা জন্মদিবস উল্লেখ করা হয়। সেরকমই আজ কিন্তু একটা উল্লেখযোগ্য দিন, অন্ধত্ব দূরীকরণ সপ্তাহ চলছে, যা শুরু হয়েছিল 1 এপ্রিল থেকে। আচ্ছা, অন্ধত্ব তো আমাদের জীবনে একটা অভিশাপ। সে বিভিন্ন কারণে হতে পারে, জন্মগত হতে পারে বা দুর্ঘটনাজনিত কারণে হতে পারে, অথবা চোখের এমন কোনো অসুখ যা সঠিক সময় চিকিৎসা না করার কারণেও হতে পারে। তা মিতা দেবী, এই সম্পর্কে আপনার কি অভিমত? অন্ধত্ব তো নানাবিধ কারণেই হয়, যেমন সংক্রমণ, দুর্ঘটনা, জেনেটিক অবস্থা, অথবা বয়সজনিত কারণ, কিংবা বিভিন্ন রোগের সাইড এফেক্ট হিসাবে। সব ক্ষেত্রে অন্ধত্ব দূরীকরণ সম্ভব হয় না। তবে যদি কোনো সময় চোখের কোনো সমস্যা দেখা যায়, তখন সেটার জন্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানোর প্রয়োজন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন চোখের ড্রপ অথবা অস্ত্রোপচার, এসবের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণ সম্ভব। চিকিৎসক যা বলবেন সেই মতো চলতে হবে আমাদের। হ্যাঁ। এবারে আরও একটি বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে আজ থেকে শুরু হয়েছে তাঁত শিল্প সপ্তাহ। বাংলার কুটির শিল্পের মধ্যে তাঁত শিল্প কিন্তু একটি উল্লেখযোগ্য শিল্প। এ ব্যাপারে আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই অনস্বীকার্য যে কুটির শিল্পগুলোর মধ্যে তাঁত শিল্প বিশেষ একটা অবদান রাখে। আমাদের নারীদের কাছে তাঁতের ঐতিহ্য অত্যন্ত মূল্যবান এবং নস্টালজিক। তাঁত শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,
আরও উন্নত থেকে উন্নততর হোক তাঁত শিল্প, অক্ষুণ্ণ থাকুক তাঁত শিল্প কর্ম। আজ আরও একটি উল্লেখযোগ্য দিন। আজ কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস। আমাদের স্বাস্থ্যের সঠিক পরিচর্যার জন্য কি কি করা উচিত, এর মধ্যে নিয়মিত সুষম খাদ্য, শরীরচর্চা, চিকিৎসকের পরামর্শ মতো সুস্থ থাকবার নানা উপায় অবলম্বন করা, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের জীবনে। আমরা প্রতিনিয়ত সজাগ থাকলেও বিশ্বজুড়ে আজকের দিনটিকে স্মরণ করা হয়, যাতে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি পায়। আচ্ছা মিতা দেবী, নিজের স্বাস্থ্য সুরক্ষায় আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনি কি ভাবছেন? আজ তো বিশ্ব স্বাস্থ্য দিবস, তা এই দিবসে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা হলো পুষ্টি, যা একটি সুস্থ পরিবার বা সমাজের ভিত্তি। আর এই পুষ্টি আমরা পেতে পারি সুষম আহার থেকে, আর নিয়মিত শরীর চর্চা, যা আমাদের নিয়মিত জীবনের একটা অঙ্গ হয়ে উঠতে পারে। তাই বিশ্ব স্বাস্থ্য দিবসে আমার সমাজের প্রতি যেটা বলার আছে সেটা হলো, সকলে সঠিক সময়ে সুষম আহার গ্রহণ করুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। বেশ, আমাদের হাতে আর সময় নেই, এবারে আমাদের আলাপচারিতায় ইতি টানতে হবে। তবে তার আগে মার্চ মাসের শ্রেষ্ঠ পত্রলেখক হবার জন্যে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে। আপনার আগামী জীবন আরও ভালো কাটুক, ভালো হোক, এই শুভ কামনা জানাই। প্রত্যুষার প্রতি আমারও রইল গভীর শ্রদ্ধা এবং সম্মান। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মার্চ মাসের শ্রেষ্ঠ পত্রলেখক, লেক টাউন শিলিগুড়ির মিতা ভৌমিক। এবারে দেখে নিই আজকের দিনটি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত রবি শঙ্করের আজ জন্মদিন। প্রত্যুষা তাঁর প্রতি জানায় বিনম্র শ্রদ্ধার্ঘ্য। শেষ করবার আগে আরও একবার জানিয়ে দিই প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় সম্পর্কে। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখুন প্রত্যুষায়। ঠিকানা তো আপনাদের জানাই আছে, তবু আরও একবার বলে দিই, ai@protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচ স্ক্রিন জীবনে বাঙালির প্রাচী। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।